পর্যটনের দেশ ইন্দোনেশিয়ায় ৬৫ আরোহী নিয়ে জনপ্রিয় পর্যটন দ্বীপ বালির কাছে একটি ফেরি ডুবে গেছে। মর্মান্তিক এ ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন ৪৫ জন। ফেরিটিতে মোট ৬৫ জন আরোহী ছিলেন বলে জানিয়েছে দেশটির জাতীয় উদ্ধারকারী সংস্থা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এক বিবৃতিতে জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানিয়েছে, ২ জুলাই রাতে কেএমপির তুনু প্রত্যমা জয়া নামের ফেরিটি পূর্ব জাভার কেটাপাং বন্দর থেকে ছাড়ার প্রায় ৩০ মিনিট পরই ডুবে যায়। ফেরিটি বালির গিলিমানুক বন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল, যা ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। ফেরিতে ৫৩ জন যাত্রী, ১২ জন ক্রু এবং ১৪টি ট্রাক সহ ২২টি গাড়ি ছিল। বালির পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ২৩ জন জীবিত উদ্ধারের মধ্যে তাদের অনেকেই দীর্ঘক্ষণ সাগরে ভেসে থাকার পর অচেতন হয়ে পড়েছেন। এদিকে ফেরি ডুবির ঘটনায় রাতভর উদ্ধার অভিযানে অংশ নেয় ৯টি উদ্ধারকারী নৌকা। তবে ৬ ফুটেরও বেশি উচ্চতার ঢেউ ও ঘন অন্ধকারে উদ্ধারকর্মীদের হিমশিম খেতে হয়েছে বলে জানানো হয়। নিখোঁজদের সন্ধানে এখনও তল্লাশি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।